লিবনিজ থিওরাম এর একটা সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমরা প্রথমে লিবনিজের সূত্রটা জেনে নিই। যদি আমাদের লিবনিজের সূত্রটা কখন অ্যাপ্লিকেবল হবে বা প্রয়োগযোগ্য হবে, অর্থাৎ দুইটা চলক যখন একসাথে থাকে তখন আমরা আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করে থাকি। তাহলে আলাদা আলাদা যাতে আমরা ডিফারেন্সিয়েশন না করে একেবারে যাতে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি, তখন আমরা সেজন্য আমরা লিবনিজ উপপাদ্যটা আমরা কি করব, প্রয়োগ করব। UBN প্লাস NC1 প্লাস NC1 ইউকে একবার ডিফারেন্সিয়েশন করব আমরা, তাহলে আমরা পাবো U1 BNকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে আমাদের এক কমে যাবে BN-1 প্লাস NC2 U1কে আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে আমরা U2 পাবো BN-1কে আবারও যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে BN-2 পাবো, এভাবে আসতে থাকবে, প্লাস NCR UR BN-R প্লাস আপ টু UN B হয়ে যাবে এক সময়। তাহলে আমরা ধরে নিই y is equal to f of x একটা ফাংশন, এই f of x কে আবার y of x আকারও লেখা যায়। তাহলে y কে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটাকে y1 আকার লিখব, অর্থাৎ y1 is equal to dy by dx is equal to y1। y2 সমান কি হবে, y2 সমান হবে অর্থাৎ y কে দুইবার ডিফারেন্সিয়েশন ds স্কয়ার ডিভাইড বাই dx স্কয়ার y। তারপর এখন যদি আমরা যদি y1 কে n টাইমস ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা পাবো y1 n, অর্থাৎ y1 কে n টাইমস n বার অন্তরীকরণ yn প্লাস 1। y2 কে আমরা যদি n বার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো yn প্লাস 2। এগুলো হচ্ছে কি কিছু বেসিক আলোচনা করলাম। এখন আমরা সূত্রতে চলে যাই। সূত্র লিখলাম, এখন আমরা সমাধানে চলে যাই। সলিউশন আমার দেওয়া আছে কি cos ইনভার্স 1। অঙ্ক করার সময় আমরা যেভাবে করব, খাতার কিছু অংশ আমরা এভাবে বাস করে নেব, এই পাশে আমরা সূত্রগুলো লিখব, এদিকে সলিউশনটা করব। y ডিভাইড বাই b is equal to log x divided by n to the power n। আমরা জানি log a to the power n is equal to n log a। এই সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি cos inverse 1 y divided by b is equal to n log x divided by n। log a divided by b is equal to log a minus log b n log x minus n log n। এটা লন না, এই ভিত্তিক লগকে আমরা ln দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে এটা আমরা পড়ার সময় লগই পড়ব। এখন আমরা উভয় পাশে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x অন বোথ সাইডস। বাংলায় হলে লিখবেন উভয় পাশে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। আমরা জানি ddx of cos inverse 1x is equal to minus 1 divided by root over x square। এখানে অ্যাপ্লাই করি ddx of log x is equal to 1 divided by x। তাহলে এখানে যদি আমরা প্রয়োগ করি সূত্র -1 ডিভাইড বাই রুট ওভার, এখানে x বলতে y ডিভাইড বাই b, 1 মাইনাস y ডিভাইড বাই b, কিন্তু এটা কিন্তু x না, তাহলে 1 ডিভাইড বাই bটা হচ্ছে কনস্ট্যান্ট। y কে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, y1 পাবো ইজ ইকুয়াল টু n ইন্টু log x, x এর সাপেক্ষে করলে আমরা পাবো x। তারপর এটা সম্পূর্ণটা হচ্ছে কনস্ট্যান্ট, এখানে কোনো x এর কোনো পথ নাই, তাহলে
এটা 0। এখন আমরা এটাকে ওই পাশে নিয়ে যাব, অর্থাৎ আড়াআড়ি গুণ করবো আর কি। তার আগে আমরা বর্গ করে নিই। -1 √1 y ডিভাইড বাই বি স্কোয়ার, এখানে স্কোয়ারটা লেখা হয় নাই, y1 ডিভাইড বাই বি ইজ ইকুয়াল টু n ডিভাইড বাই x হোল স্কোয়ার। ওই পাশে বর্গ করার ফলে আমাদের কি হবে, উপরে থাকবে আমাদের y1 হোল স্কোয়ার, নিচে থাকবে আমাদের বি স্কোয়ার, এটাকে আগে নিয়ে আসলাম। তারপর এখানে পাই আমরা 1 মাইনাস y স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার, বর্গের ফলে এটা চলে গেল, এদিকে n স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার। এখন আমরা y1 স্কোয়ার এক্স স্কোয়ার আড়াআড়ি গুণ করলাম, n স্কোয়ার। এখান থেকে আমরা যদি লসাগু নিই, এটা প্রথমে এই পাশে নিয়ে আসি, বি স্কোয়ার 1 মাইনাস y স্কোয়ার বি স্কোয়ার n স্কোয়ার বি স্কোয়ার মাইনাস y স্কোয়ার, বি স্কোয়ার চলে যাবে, এক্স স্কোয়ার y1 ইজ ইকুয়াল টু, আমরা এখানে কি পাবো, n স্কোয়ার বি স্কোয়ার মাইনাস y স্কোয়ার। আবারও আমরা এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x অন বোথ সাইডস, উভয় পাশে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে। তাহলে আমরা কি জানি, প্রথমে x স্কোয়ারকে রেখে দিলাম, y1 কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আরেকবার, আমরা কি পাবো, y2 পাবো। কারণ আমরা জানি y কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, y1 কে করলে আমরা পাবো y2 কে করলে আমরা পাবো y3 প্লাস y1 কে রাখবো, তারপর x স্কোয়ারকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো 2x ইজ ইকুয়াল টু n স্কোয়ার, এটা কনস্ট্যান্ট রেখে দিলাম, বি স্কোয়ার কনস্ট্যান্ট, এটা 0 হয়ে যাবে, 2y স্কোয়ার dy বাই dx। কারণ ওয়াইটাকে আমার আরেকবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, তাহলে dy বাই dx। তাহলে এখান থেকে আমরা পাই n স্কোয়ার মাইনাস 2y y1, আমরা এটা স্কোয়ার হবে, তাহলে এটাকে যদি আবার করি, x স্কোয়ার 2y1 y2, বাকিগুলো ঠিক আছে। এখন আমরা উভয় পাশ থেকে y1 এখানে আছে, y1 এখানে আছে, y1 এখানে আছে, তাহলে এই পাশ থেকে আমরা 2y1 আমরা যদি কমন নিই, আমাদের থাকবে এখানে আর x স্কোয়ার y2 প্লাস এখানে থাকবে আমাদের y1 x, এই পাশে থাকবে আমাদের, এদিক থেকে আমরা যদি 2y1 যদি আমরা কমন নিই, আমাদের থাকবে n স্কোয়ার y। এখন উভয় পাশ থেকে এটা চলে যাবে, x স্কোয়ার y2 প্লাস x y1 প্লাস n স্কোয়ার y ইজ ইকুয়াল টু 0, পক্ষান্তর করলাম। এখন আমরা ডিফারেন্সিয়েটিং n টাইমস by using লিবনিজ থিওরাম, লিবনিজের উপপাদ্য ব্যবহার করে n বার অন্তরীকরণ করে, কতবার, n বার অন্তরীকরণ করে, লিবনিজের উপপাদ্য ব্যবহার করে n বার অন্তরীকরণ করে। আমরা কি পাবো, প্রথমে x স্কোয়ারকে আমরা রেখে দিব, x স্কোয়ারকে আমরা রেখে দিব, y2 কে আমরা যদি n বার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, n প্লাস 2 পাবো। প্রথমে আমি সেজন্য আলোচনা করেছিলাম। তারপর nc1
এক্স স্কোয়ার আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো 2x প্লাস n মাইনাস 1 তাহলে এখানে লিখি n মাইনাস এটা হচ্ছে এখন যদি আমরা n ধরি এটাকে তাহলে n প্লাস 2 মাইনাস 1 প্লাস nc2 2x কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো অনলি 2 তারপর এটা হয়ে যাবে আমাদের n প্লাস 2 এটাকে n ধরেছিলাম মাইনাস 2 আরেকবার ডিফারেন্সিয়েশন করলাম প্লাস এখন x y1 কে আমরা করব x y1 কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি x কে রেখে দিব y1 কে n টাইমস ডিফারেন্সিয়েশন করলে n প্লাস 1 প্লাস nc1 x কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা কি পাবো আমরা পাবো অনলি 1 তারপর এটাকে যদি আমরা যদি n ধরি তাহলে n প্লাস 1 মাইনাস 1 অর্থাৎ n মাইনাস 1 n মাইনাস 1 প্লাস এটাকে করতে হবে n স্কয়ার n স্কয়ার দিলাম y কে n টাইমস ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো yn ইজ ইকুয়াল টু 0 এখন আমরা এখানে কাজ করি x স্কয়ার y n প্লাস 2 প্লাস আমরা জানি এখানে আমি কিছু কাজ করিনি nc1 ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল প্রথমে ncr সূত্র লিখি n ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল nc1 হলে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 তাহলে এখানে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল থেকে কোনো কিছু বের করতে হলে এক বাদ দিতে হয় তাহলে 1 বাদ দিলাম নিচে আছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 1 ইজ ইকুয়াল টু 1 তাহলে এটা চলে যাবে আমরা পাবো এখানে অনলি n আর nc2 হলে আমরা লিখতে পারি এখান থেকে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 তাহলে এটাকে এই আকারে যদি আমরা যদি সাজাতে চাই আমরা এটাকে লিখতে পারি n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 2 ইজ ইকুয়াল টু 2 ইনটু 1 অর্থাৎ 2 তাহলে এখানে আমাদের কোনটা চলে যাবে এটা চলে যাবে তাহলে ncn এর পরিবর্তে আমি এখানে কি লিখতে পারি n লিখতে পারি nc1 এর পরিবর্তে আমি এখানে n লিখতে পারি n তাহলে প্রথমে 2nx y n প্লাস 1 প্লাস nc2 এর পরিবর্তে আমি কি লিখতে পারি n ইনটু n মাইনাস 1 ডিভাইড বাই 2 n ইনটু n মাইনাস 1 ডিভাইড বাই 2 দিকে 2 আছে 2 দিলাম তারপর এটা হয়ে যাবে n প্লাস n এখান থেকে x y n প্লাস 1 প্লাস nc1 ইজ ইকুয়াল টু n y n প্লাস n স্কয়ার yn ইজ ইকুয়াল টু 0 এদিকে 2 এটা 2 এই 2 চলে গেল আমাদের থাকবে x স্কয়ার y n প্লাস 2 প্লাস x y n প্লাস 1 x y n প্লাস 1 এদিক থেকে আমরা যদি এটা কমন নিই তাহলে আমরা পাবো 2n প্লাস 1 x y n প্লাস 1 এই 2 চলে যাবে আমাদের এখানে থাকবে n স্কয়ার মাইনাস yn তাহলে আমরা যদি মাইনাস yn প্লাস yn চলে যাবে আমার থাকবে n স্কয়ার y yn প্লাস n স্কয়ার yn তাহলে কয়টা দুইটা 2n স্কয়ার yn ইজ ইকুয়াল টু 0 এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে প্রমাণিত কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক